ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, এই জন্য আমরা নাম হইল মুসলমান। তো আমরা তো আদমপুরের মহফিলের মধ্যে সুন্নি মহাসম্মেলন না লিখে আমরা লিখা উচিত ছিল ইসলামী মহাসম্মেলন। কেন আমরা সুন্নি মহাসম্মেলন লেখলাম? এক নম্বর কত হইল, কুরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমার তফসির রয়েছে। প্রত্যেক আয়াতের তফসির, এক আয়াত দ্বারা আরো আয়াতের তফসির হয়। 2 নম্বর আয়াতে কারিমার দ্বারা হাদিস শরীফ দ্বারা তার তফসির হয়। 3 নম্বর সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা তার তফসির হয়। এই 3টা দ্বারা রয়েছে। এই আয়াতে কারিমার তফসিরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদের জানাইয়া দিয়েছেন। তানবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি একখানা সহিহ হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত মুসলমান যারা, তার মধ্যে 73 দলে বিভক্ত হইয়া পড়বে। এক দল জান্নাতি হবে আর 72 জাহান্নামী হবে। সাহাবায়ে কেরামগণ আরজি পেশ করলেন কে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহ নবী বললেন, হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ, মুসলমানদের মধ্যে যারা একটি মাত্র দল, যে রইব আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হইব জান্নাতি দল, আর বাকি 72 দল জাহান্নামী হবে। অনেক দিন জাহান্নামে জ্বলিয়া ইমান যদি থাকে তাহলে একদিন জান্নাতে আসবে, নতু আর ইমান না থাকলে চির জাহান্নামেই থাকবে। সেই প্রেক্ষাপটে আমরা ইসলামী সম্মেলন না লেখে কি লিখলাম? সুন্নি মহাসম্মেলন। তিরমিজির হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলে, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। আর যারা জান্নাতি হবে তাহলে মানা আলাইহি ওয়া আসহাবি। তো আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে আকীদা আল্লাহর নবী যে আকীদা প্রচার করিয়া গেছেন, নবীর যে আকীদা ছিল আর সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, এই আকীদা মতো যারা চলে তার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত।